রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে অনেক স্বাগত জানাই। আজকে ব্লগটা তো স্পেশাল, কারণ আজকে আমার গোপালের জন্মদিন। আজকে হচ্ছে গোপালের বার্থডে। ও স্নান হয়ে গেছে, আগে স্নান অনেক আগে স্নান করিয়ে দিয়েছি। এখন আমি ওর জন্য রান্না করছি। ওর জন্য বলতে ঠাকুরের জন্য রান্না করছি। ঠাকুরের ভোগটা হবে, তারপরে আমার গোপালকে মানে সাজিয়ে দেবো আমি আর কি খেতে। আগে ঠাকুর গোপালের খাওয়া হবে, তারপরে এই গোপালের ভোগ হবে আর কি। তো সেটারই আর কি প্রিপারেশান চলছে, রান্নাবান্না করছি। আর সকাল থেকে উঠেছি অনেকটাই ভোরে ভোরে উঠে সব কাজ সেরেছি, তারও ভিডিওটা হয়তো আলাদাভাবে আসবে। তো বোন এসেছে, আর এদিকে তো ভালো হয়েছে, ছুটির সময় এমনিতেই আসে, প্রতি বছরই এই টাইমটায় বেড়াতে আসে। পরীক্ষাটা শেষ হওয়া মাত্রই চলে আসে কদিনের জন্য একটু বেড়াতে। তো খুব ভালো হয়েছে, একদিকে ও এসেছে আর ওর জন্মদিনটাও মানে সেই দিন হিসেবেই পড়েছে, ওর থাকার মধ্যে আর কি হচ্ছে। খুব ভালো হয়েছে একদিকে, নাহলে একবারে কেউ না থাকলে ভালোও লাগে না। এদিকে এখন তো ওর বাবা খুব ব্যস্ত, তোমাদের দাদা এখন খুবই ব্যস্ত, ও তো বাড়িতে থাকতে পারছে না। তো আজকেও থাকতে পারবে না, কালকে সন্ধ্যার পরে হয়তো থাকবে। সেজন্য কেক কাটিং বাকি সেলিব্রেশন যেটা, সেটা মানে যেটা জন্মদিনের পার্টি, সেটা হবে কালকে, মানে আগামী দিন হবে। আজকে দুপুরবেলাটা হচ্ছে মানে যেটা নিয়ম, যেটা ওকে একটু আশীর্বাদ দেওয়া, যেটা নিয়ম আর কি, ওকে কিছু খাবার দাবার বানিয়ে যেটা দেবো, সেটা তো আজকে হচ্ছে। তো এই আর কি। তো আজকে হলো 7th মার্চ, আর আমিও একটা নতুন নতুন নাইটি পরেছি। আর নাইটি ছাড়া কাজ করতে, শাড়ি পরে কাজ করতে পারবো না। তো ভাবলাম ঠিক আছে আজকে নাইটিটাই পরি, নতুন নাইটি পরে নিয়েছি, কিন্তু হাতাটা বড়, তো কি করা যাবে। আর কালকে শাড়ি পরবো, ইচ্ছা আছে কালকে শাড়ি পরবো, আজকে শাড়ি পরলাম না। আচ্ছা, তোমাদের একটু দেখিয়ে দিই কী কী রান্না আমি এগিয়েছি। মোটামুটি ভাজাগুলো সব হয়ে গেছে, এই দেখো ভাজাগুলো সব হয়ে গেছে। এখন আমি ডালটা বসাবো, আর এদিকে আলুটাও ভেজে নিচ্ছি। তরকারি এই যে, এটা হচ্ছে পনিরের আলুটা ভেজে নিচ্ছি। যেগুলো যেগুলো পছন্দ সেরকমই রান্না করছি, কারণ ও যেগুলো পছন্দ করে সেগুলো আর ফালতু বাড়িয়ে লাভ নেই। তো ওর জন্য আর কি যেটুকুনি ও পছন্দের মধ্যে সেগুলোই আর কি রান্না করছি। যদিও বেগুন ভাজা ওর পছন্দ না, কিন্তু বেগুন ভাজাটা কম্পালসারি সবার জন্য তো লাগবে, সেই জন্য বেগুন ভাজাটা করেছি। আর আলু ভাজা, 3 রকম ভাজা, 5 রকম ভাজা করলাম না, আলু ভাজা, পটল ভাজা। আর দেখতে থাকো কী কী রান্না করি, যতটা পারবো শেয়ার করবো। রান্নাটা হয়ে যাক, তারপর তো তোমাদের দেখাবো কী কী রান্না করলাম। তো এখন পায়েসটা বসিয়ে দিলাম, এই যে দুধটাও আসলো, তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপরে তোমাদের দুধওয়ালা গেট এসে ডাকছিল। তো পায়েসটা বসিয়ে দিলাম, এদিকে এখন ডালটাও বসিয়ে দিচ্ছি। তো তরকারিটাও করতে থাকবো, একসাথে বসিয়ে দিয়েছি কেন, তাড়াতাড়ি হওয়ার জন্য। তো আলুগুলো তুলবো। তো বোন এসেছে, আবার মনাও চলে এসেছে। বোন তো আগের দিন এসেছে, আর মনা এসেছে আজকে। মনা বলেই দিয়েছিল ভাইয়ের জন্মদিনের দিন আমি সকালবেলায় ট্রেনে চলে আসব। তো চলে এসেছে, আসার পরেই সাথে সাথেই আর কি কিছুক্ষণ পর আর কি কিছু খেয়ে তারপরে ওই বোনের সাথে গেছে একটু পার্লারে। ওই যে আগের দিন তোমাদের সাথে ব্লগে শেয়ার করলাম যে ও আইব্রো করতে পারেনি, তো সেটাই আর কি এখন গেছে। আর বলেছিল যে মনা ঢোকার পরে সাথে সাথে তখনই না হয় মনাকে নিয়ে চলে যাব, তো সেই জন্য ওরা দুজন গেছে। তো আমি আসলে ভেবেছিলাম যে এই বার্থডে ব্লগগুলো অন্তত আমি আমার ফার্স্ট চ্যানেল, যেটা প্রথম চ্যানেল ইন্ডিয়ান ব্লগার ঝুমুর, যেটা শুধুমাত্র ওদেরই সব কিছু নিয়েই ভিডিও মানে ভাইরাল হয়েছিল, খেলনার চ্যানেল মানে খেলনার ভিডিও ভাইরাল হয়েছিল, ওদের রুটিনগুলো ওখানে আর কি সবাই তোমরা পছন্দ করেছিলে। তো ভেবেছিলাম কি সেখানেই দেব, কিন্তু সেটা দেখলাম যে না থাক, কারণ কমেন্ট সেকশানটা হয়তো অফ করে দিতে পারে ইউটিউবের তরফ থেকে। তো দেখলাম থাকুক, আমি আমার এই চ্যানেলটাতেই দিই। তো এখানে ডালও হয়ে গেছে, লাস্টে এখন শুধু চাটনিটা করা বাকি। এদিকে তরকারিটাও কিন্তু হয়ে গেছে, এই যে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। আর এইভাবেই রান্নাটা কমপ্লিট করলাম তাড়াতাড়ি করে। এদিকে পায়েস রেডি, পায়েসেরও গ্যাসটা অফ করে দিয়েছি, এই যে পায়েসটাও রেডি, কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। তো আমরা কিন্তু এইটা মানি যে জন্মদিনের দিন ঠাকুরের ভোগের প্রসাদটা যদি খেতে দেওয়া যায় সেটা হচ্ছে সবথেকে উত্তম। সেটা সবার ক্ষেত্রে বলবো না, কারণ সবার বাড়িতে তো আর বড় বিগ্রহ থাকে না, বা সবার ঘরে অন্নভোগ হয় না। এই জন্য দেখবে আমরা বাচ্চাদের জন্মদিনে, দেখবে ছেলে মেয়ের জন্মদিনে আমরা মন্দিরে পুজো দিয়ে থাকি। ব্যাপারটা আমি সেটাই বলতে চাইছি। তো রান্না করেছি আজকে দেখো আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ফুলকপির একটা মানে আলাদা করে তরকারি করেছি, ফুলকপি ক্যাপসিকাম টমেটো দিয়ে ফুলকপির কারি মতো, আর সাথে মুগ ডাল, পনির আলুর রসা, আর চাটনি,
পায়েস আর হচ্ছে মিষ্টি ছিল। তো আরও একটা জিনিস যেটা হচ্ছে দইটা এনেছিল পরে, তখন অলরেডি ঠাকুরের ভোগটা হয়ে গেছে। ওই যে বলেছিলাম তোমাদের দাদা বাড়িতে আসার সময় মিষ্টি দই এগুলো সব নিয়ে আসবে, তো সেগুলো সব নিয়ে এসেছে এই দেখো। কিন্তু ঠাকুরের ভোগটা যেহেতু হয়ে গেছে, ও আসতে লেট হয়ে গেছে, সেজন্য আমি এখন এগুলো তুলে রাখবো। তবে দইটা দেওয়ার কথা ছিল, দইটা দিতে আমি একদম ভুলে গেছি। ওদিকে তো ওর খাবারটা সাজিয়ে এসেছি, আরেকদিকে ওর গিফট চলে এসেছে, যেটা আর কি বোন এনেছে। তো বোনের গিফট হচ্ছে এইটা, পাঞ্জাবি একটা কিনে নিয়ে এসছে, খুব ভালো। তো খুব ভালো করেছে একদিকে, কারণ ওর যে পাঞ্জাবিটা সেটা ছোট হয়ে গেছিলো, কিনতেই হতো। তো জামাটা একটু দেখা, রানুমাসি দিয়েছে জামাটা, দেখি হাইট কেমন হচ্ছে। ঠিকই আছে, পারফেক্ট। এই যে এখন গোপাল নতুন ড্রেস পরে নিয়েছে, ও মাসির দেওয়া পাঞ্জাবি পরে রেডি। বসো বসো বসো। তো দোকানে গিয়ে ভিডিও কল করেছিল কালার দেখানোর জন্য, তো ব্লু কালারটা গোপাল চুজ করেছে, ওদেরও ওদিকে ব্লু কালারটাই পছন্দ হয়েছিল। আমি বারণ করেছিলাম এখন কিছু কিনতে হবে না, ছেড়ে দে, বলছে না দোকানে বসে আছি, তুই কালারটা বল। তো যাই হোক, এখন দেখো ওর খাবারটা সামনে এখন সাজিয়ে দেওয়া হচ্ছে। তো দইটা দিতে আমি একদম ভুলে গেলাম, যে একটা বাটি করে দইটা আমি গুছিয়ে দিতাম ওর সামনে, আর সেটা মনে করে ঠাকুরের জন্য দই আমি তুলেও রাখলাম, যে বিকেলে ঠাকুরকে ভোগ দেওয়া হবে। তা সত্ত্বেও আমি গোপালের সামনে দইটা সাজিয়ে দিতে ভুলে গেলাম। আসলে লেট হয়ে যাচ্ছিল, তো খুব তাড়াহুড়ো পড়ে গেছে, ওদেরকে খেতে দেবো, তো সেই জন্য। তো দেখো ওর খাবারটা সাজিয়ে দিয়েছি, এখন ওকে একটু আশীর্বাদ দেওয়া হবে, তারপরে ওকে আমি একটু খাইয়ে দেবো, তারপর নিজেই খাবে। তো এখন এক এক করে সবাই একটু আশীর্বাদ দিয়ে দিক, আর তোমরাও একটুখানি আশীর্বাদ করো, আমার গোপাল যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, সবার জন্য যেন কিছু করতে পারে, আর ভগবানের আশীর্বাদ যেন সবসময় ওর মাথার উপরে থাকে। এই বিশেষ দিনগুলো আসলে অনেকের কথাই কিন্তু মনে পড়ে আমাদের, দেখবে, কিন্তু কিছু ক্ষেত্রে তখন আবার এটাও মনে হয় যে হয়তো ভগবানেরই সেটাই ইচ্ছা, কারণ শত চেষ্টার পরেও যখন কোনো কিছু হয় না, তখন মনে করতে হবে ভগবান যেটা করেছেন একদম মঙ্গলের জন্য। গোপালের জন্মদিনে শাড়ি পরবে বলে বোন কিন্তু শাড়ি নিয়ে এসেছে, কিন্তু এখন আর কি দুপুরবেলা টাইমে ও আর শাড়ি পরেনি। আমি বললাম থাক, পরের দিন পরিস, যখন জন্মদিনের পার্টি করব ছোট্ট করে ঘরে, তখন না হয় শাড়ি পরিস। সেটা এর পরের ব্লগে আসবে, কারণ ওর বার্থডে ব্লগটা দুটো পার্টে আসছে। এই পর্যন্ত একটা পার্ট হচ্ছে, পুরো অবশ্যই পুরো ব্লগের এন্ড পর্যন্ত তোমরা দেখো, শেষ পর্যন্ত। এখন মনা আশীর্বাদ দিয়ে দিয়েছে, মনাও কিন্তু ওর জন্য সুন্দর ছোট্ট গিফট নিয়ে এসেছে, কার্ড বানিয়েছে, ভাইয়ের জন্য সব করেছে। তো একমাত্র ভাইয়ের জন্যই কিন্তু ও এসেছে, না হলে তো জানোই যে ও গেছেই মাত্র 2-3 দিন হয়েছিল। তো এদিকে তোমাদের দাদা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে, কি বলবো, এখনই জাস্ট ও স্নান করে এসে কোনো রকম একটু ছেলেকে আশীর্বাদ দিয়ে দিচ্ছে, প্রচণ্ড তাড়াহুড়ো, মানে একটা অনেক বড় দায়িত্ব, মানে একটা অনেক বড় রেসপন্সিবিলিটি ছিল ওর মাথার উপরে। 2-3 দিন ধরে সেটা নিয়ে ভীষণ একটা চাপের মধ্যে দিয়ে কেটেছে, যতক্ষণ না সেটা সাকসেসফুল হয়েছে, সেই সময়টাই ছিল এটা, কি করা যাবে। তারপর তো টুকটাক গিফট ও সবই পেয়েছে, আর আমার তরফ থেকে কি সেটা তোমাদের না হয় পরে শেয়ার করব তোমাদের সাথে, আমি তো আপাতত আশীর্বাদই দিতে পারলাম। আর বাকি পিসির তরফ থেকে গিফট পেয়েছে, তো সেটাও তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। পিসি ওর জন্য মানে বলে দিয়েছিল কি, মানে জিনিস কিনে নেওয়ার জন্য, তো সেটাও ওর জন্য করা হয়েছে। আবার দিদিরাও দিয়েছে, ওর জন্য গিফট পাঠিয়েছে। খাওয়া শেষের দিকে, খাওয়া শেষ। এই তোকে দ্বারা কি দেবো জানো তোকে, কিছু দেবো না তোকে আর। ও দই দিক, দই খা, লাল দই। হাসা ছাড়া আর উপায় নেই, মানে ভিডিও করতেই ভুলে গেছি, বোনও হাসছে। তো ওই আমাকে মনে করে বলেছিল যে এই ভিডিওটা করেছিস, ওই ভিডিওটা করেছিস, ওরা খেতে বসেছিল, আর একটা টাইমও তুলিনি, বিশেষ বিশেষ অনেক কিছু ভুলে যাই। তো দেখো এখন এই যে সাজানো গোছানো চলছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে,
তো এখন এগুলো সব হোক, সাজানো গোছানো, বিকেলে একটা ছোট্ট পার্টি বা সেলিব্রেশন যাই বলো সেগুলো সব হবে, ওদের ম্যাম আসবে, সব কিছু মিলিয়ে আরও একটা ব্লগ আসছে, বার্থডে ব্লগ পার্ট 2 যেটা, সেটা অবশ্যই নেক্সট আসছে। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, রাধে রাধে।